প্রণাম আচার্য, শুভ জন্মদিন। আজকের এই দিনটা শুধু আপনার জীবনের নয়, গোটা ভারতের বিজ্ঞান চর্চার এক উজ্জ্বল দিন। আপনার ছাত্রী হয়ে আজ এই বিশেষ দিনে আপনাকে প্রথম উইশ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ অসীমা, কিন্তু এসব দিনের প্রতি তো আমার বিশেষ আকর্ষণ নেই। জন্মদিন মানে আরও 1 বছর সময় কমে যাওয়া। তবে তোমার মতো একজন নিষ্ঠাবান গবেষক যখন এমন আন্তরিক শুভেচ্ছা জানায়, তখন দিনটাও অর্থবহ হয়ে ওঠে। স্যার, আপনি শুধুমাত্র একজন রসায়নবিদ নন, আপনি একজন চিন্তানায়ক, একজন সমাজবিজ্ঞানী, একজন পথপ্রদর্শক। আপনি আমাদের শিখিয়েছেন বিজ্ঞান শুধু ল্যাবরেটরির মাঝে সীমাবদ্ধ নয়। আপনি আমাদের আত্মনির্ভরতা শিখিয়েছেন বেঙ্গল কেমিক্যাল গড়ে তুলে। আমি তো একসময় শুধু তত্ত্ব পড়তাম, আপনি হাতে ধরে জগৎ চিনিয়েছেন। তুমি জানো অসীমা, বিজ্ঞানীর প্রথম কর্তব্য নিজেকে নিয়ে গর্ব না করে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। গবেষণা মানেই শুধুমাত্র নতুন কিছু তৈরি করা নয়, বরং সেটা মানুষের উপকারে আসছে কিনা সেটা বিচার করা জরুরি। স্যার, সেদিন যখন আমি প্রথম ল্যাবে ফ্লাস্ক ভেঙে ফেলেছিলাম, আপনি না বকেই বলেছিলেন, মনে রেখো অসীমা, যার হাত কাঁপে না সেই একদিন বিশ্ব কাঁপাতে পারে। সেই কথা আজও আমার কানে বাজে। সেই মুহূর্তেই বুঝেছিলাম আপনি শুধুমাত্র শিক্ষক নন, আপনি একজন আত্মবিশ্বাস দানকারী নির্মাতা। তুমি তো আমার সেই ছাত্রছাত্রীদের একজন, যাদের দেখে আমি নিশ্চিত হয়েছিলাম মেয়েরা শুধু রান্নাঘরে নয়, গবেষণাগারেও স্বপ্ন রাঁধতে পারে। আজ তুমি ভারতের প্রথম মহিলা ডাক্তার অফ সায়েন্স এবং জৈব রসায়নের পথিকৃৎ। আমি তো শুধু একটু ছায়া দিয়েছিলাম, তুমি নিজে নিজেকে সূর্য বানালে। তবে সেই ছায়া না পেলে বীজই তো শুকিয়ে যেত। আপনি না থাকলে হয়তো আমি এতদূর পৌঁছতামই না। আপনি ছিলেন বলেই আমরা বুঝেছি স্বদেশে থেকে স্বদেশের জন্য কাজ করাও আন্তর্জাতিক অবদানের চেয়ে কম কিছু নয়। বিজ্ঞান হবে মানুষের মুক্তির হাতিয়ার, যদি সেটা হৃদয়ের সঙ্গে যুক্ত থাকে। অসীমা, তুমি শুধু একজন বিজ্ঞানী নও, তুমি ভবিষ্যতের অনুপ্রেরণা। আজকের দিনে আমি তোমার কাছে একটাই উপহার চাই, কখনো থেমো না। স্যার, আজকের দিনে আমি আরও এক গুরুত্বপূর্ণ কথা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনার দর্শনে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছে একটি নবীন যুব সংগঠন, নাম দিয়েছে CSS, অর্থাৎ কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর। কিছু অসাধারণ তরুণ তরুণী মিলে গড়েছে এই দলটি। কেমিক্যাল সোসাইটি শুনতে তো লাগছে বেশ, তো কি করে তারা? CSS কাজ করে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর বাচ্চাদের নিয়ে। তারা তাদের বিনামূল্যে পড়ায়, বিজ্ঞান শেখায়, আঁকা শেখায়, এমনকি সামাজিক ও মানসিক বিকাশের দিকেও নজর দেয়। ওদের লক্ষ্য একটাই, বিজ্ঞানের আলো যেন পৌঁছে যায় তাদের কাছেও যাদের কাছে আলো পৌঁছয় না। এই প্রজন্মের এমন কাজ দেখে আমি মুগ্ধ। তোমরা তো সত্যিই আমার স্বপ্নকে ছুঁয়ে যাচ্ছ। আমি তো চিরকালই বলেছি, শিক্ষার আলো কেবল কৃতী ছাত্রছাত্রীদের জন্য নয়, সমাজের প্রান্তে থাকা প্রতিটি শিশুর জন্য। CSS যদি সেই কাজ করছে, তাহলে তা সত্যি অপূর্ব। আজ জন্মদিন উপলক্ষে CSS একটি বিশেষ আয়োজন করেছে, নাম দিয়েছে বিজ্ঞান আড্ডা। আমরা অনেক সময় আড্ডাকে মনে করি সময় নষ্ট, কিন্তু এই আড্ডা শুধুই বিজ্ঞান নিয়ে। তারা একে বলছে সায়েন্স নিয়ে আড্ডা, যেখানে শেখা হয়, শেখানো হয়, প্রশ্ন ওঠে আর উত্তর খোঁজা হয় মিলেমিশে। অর্থাৎ এটি প্রশ্ন, জিজ্ঞাসা, গল্প, গবেষণার ছোঁয়ায় ভরপুর। এ তো অসাধারণ কথা। আড্ডা যদি হয় জানার, শেখার, শেখানোর মঞ্চ, তবে তার চাইতে সুন্দর উপহার আমার জন্মদিনে আর কিচ্ছু হতে পারে না।
তোমরা এমন করে এগিয়ে গেলে আমি নিশ্চিত ভারত আবার বিজ্ঞান চর্চায় শ্রেষ্ঠত্ব পাবে। আমরা চাই স্যার, আপনার দেখানো পথেই হেঁটে আমাদের মতো আরও শত শত অসীমা, হাজার হাজার সিএসএস গড়ে উঠুক, যেখানে বিজ্ঞান মানে শুধু তথ্য নয়, যেখানে বিজ্ঞান মানে মানুষ। হ্যাঁ অসীমা, এমন স্বপ্নই দেখতাম আমি, যেখানে যুব সমাজই গড়বে আগামী দিনের ভবিষ্যৎ। আমার জন্মদিনকে ঘিরে সত্যিই তাদের দারুণ উদ্বেগ। এই উদ্বেগের সঙ্গে আমার